বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আবারও তোমাদের সামনে নতুনভাবে চলে আসলাম বৃষ্টি ভেজা দিনের ছোট ভাইয়ের সাথে কাটানো এক মজার দিনের গল্প নিয়ে। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। বন্ধুরা, আমার নাম নিশাদ। বর্তমানে আমার বয়স 23 বছর। 2.5 বছর হলো আমার বিয়ে হয়েছে, কিন্তু আমার স্বামী কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই বাড়িতে আসার সেরকম সময় পায় না। আমার আত্মীয় স্বজন সবসময় বলে আমি খুব হাসি খুশি আর প্রাণবন্ত একজন মানুষ, কারণ আমার হরিণের মতো চোখ আর সুন্দর চেহারা দেখে যে কারোরই মন ভালো হয়ে যায়। কিন্তু আমি যতটুকু ভালোবাসা আমার স্বামীর থেকে আশা করি ততটুকু আমি আমার স্বামীর কাছে পাই না। সে যাই হোক, কাল আমার চাচাতো বোনের বিয়ে, তাই আমি একদিন আগেই সেখানে যাচ্ছি। সেই বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার স্বামী অফিসের কাজে ব্যস্ত থাকার জন্য সে আমার সাথে যেতে পারল না, তাই আমি একাই যাচ্ছি। আমাকে নিতে আমার ছোট ভাই আসছে বাস স্ট্যান্ডে। আর সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর গুড় গুড় করে মেঘের ডাক ছিল। তবে আমি মেঘের ডাক শুনে খুব ভয় পেতাম। ঘটনাটি হয়েছিল আমার আপন ছোট ভাইয়ের সাথে, অপরিচিত কারোর সাথে না। আমি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম, দেখি যে আমি ছাতা আনতে ভুলে গেছি, আর সেই সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এরপর আমি আমার ভারী ব্যাগটা নিয়ে বাস থেকে নামলাম। তারপরে নামা মাত্র কিছুক্ষণের মধ্যেই আমি পুরো ভিজে চিপচিপে হয়ে গেলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম কোনো দোকানপাট খোলা নেই, আর তেমন লোকও নেই। তারপর দেখলাম যে আমার ছোট ভাই এখনো আসেনি আমাকে নিতে। আমি একটি ছোট বন্ধ দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম আর অপেক্ষা করতে লাগলাম ভাইয়ের জন্য। কিছুক্ষণ পর খুব জোরে মেঘের ডাক শুরু হলো, আর আমি তো ভয় পেতে লাগলাম। তারপর দেখলাম যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার ছোট ভাই আসছে। ছোট ভাইও বাড়ি থেকে বেরোনোর সময় ছাতা নিতে ভুলে গেছে। ভাই এসে আমার পাশে দাঁড়ালো আর বলল, আপু, অনেক ভিজে গেছো দেখছি। বৃষ্টির কারণে পরে থাকা জামাকাপড় সহ ব্যাগের সব জামাকাপড় ভিজে যাচ্ছিল। আমি খুব অস্বস্তিতে ছিলাম। তারপর ভাই আমাকে জিজ্ঞেস করলো, আপু, তুমি কি করে ভিজে গেলে? আমি তখন ওকে বললাম, আর বলিস না, আমি ছাতা আনতে ভুলে গেছি, আর এখন দেখছি তুই তো ছাতা নিসনি। ছোট ভাই বলল, হ্যাঁ, আমিও তাড়াতাড়ি বেরোতে গিয়ে ছাতা আনতে ভুলে গেছি। এরকম কথাবার্তা বলতে বলতে আরও জোরে বৃষ্টি হতে লাগলো, আর সাথে মেঘ ডাকা শুরু হলো খুব জোরে জোরে। আমি ভয় পেতে পেতে দোকানের পিছনে পিছিয়ে গেলাম। ভাই দেখলো যে আমি আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছি ওর কাছ থেকে। মেঘের ডাক আরও জোরে হতে লাগলো। ভয়ে আমি হঠাৎ বসে পড়লাম। ভাই বলল, আপু, ভয় পেয়েছেন বুঝি? চিন্তা করবেন না, আমি আছি। আমি বুঝলাম ও আমার জন্য চিন্তিত হয়ে পড়েছে। একটু পরে এমন জোরে মেঘ ডেকে উঠল, আমি চিৎকার দিয়ে দোকানের খুঁটি শক্ত করে ধরলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম চিৎকার দেওয়ার জন্য ওই মুহূর্তেই ভাই চমকে গেছে। তারপর আমার ভাই বুঝতে পারল যে আমি খুব ভয় পাচ্ছি। তখন ভাই আরেকটু সাহস নিয়ে আমাকে শান্ত করার জন্য বলল, চলো একটা ভালো জায়গায় দাঁড়াই। বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। আমি ভয়ে ভাইয়ের হাত ধরে দাঁড়িয়েছিলাম। আর কিছুক্ষণ পরে আমাদের সামনে দিয়ে দুইজন লোক পাশ কাটিয়ে চলে গেল। ভাই লোকগুলোকে দেখে আমার হাত ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়ালো। লোকগুলো যখন চলে গেল, ভাই তখন আবার ভয় যেন না পায় সেজন্য আমার একটা হাত ধরল। এরকম হতে হতে প্রায় অনেকক্ষণ সময় কেটে গেল। আমার ভয় পাওয়া দেখে ভাই হাসতে লাগলো, আমিও হাসতে লাগলাম। আমি তখনও ভাইয়ের পাশেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে ছোট ভাইয়ের চোখ পড়ল পাশে থাকা ডাবের স্তূপের দিকে। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে দোকানের টিনের ছাউনির নিচে ডাবগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। এই বৃষ্টির মধ্যেই ভাই হঠাৎ একটা ডাব খাওয়ার জন্য হাতে নিল। তারপর তা এক নজর ভালোভাবে দেখে সুন্দর করে খেতে লাগলো। মেঘের ডাক আর মুষলধারে বৃষ্টির মধ্যে আমাকে খুব ভয় লাগছিল। তারপরও আমি তাকে খেতে নিষেধ করলাম না। মেঘের ডাক আর মুষলধারে বৃষ্টির কারণে আশেপাশে তেমন কোনো মানুষ ছিল না। ছোট ভাইয়ের খাওয়া দেখে আমার কেমন যেন ভালোই লাগতে শুরু করলো। ডাব খাওয়ার পর ভাই আমার পাশেই দাঁড়িয়ে রইল। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, বৃষ্টি যদি না থামে তবে কিভাবে যাব ভাবছি। কিছুক্ষণ পর বৃষ্টিতে ভিজে আমার আর ওর অবস্থা খারাপ হয়ে গেল। তারপর আমি বৃষ্টির জলে হাত ধুয়ে নিয়ে ওকে বললাম, আজকের এই স্মৃতিটা অনেক দিন মনে থাকবে ভাই। ও বলল, হ্যাঁ আপু, অনেক দিন পর এত সুন্দর সময় কাটালাম। তবে ছোট ভাই বলল, এই বৃষ্টি ভেজা মুহূর্তে ডাবটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও ভালো লাগলো। এরপর কিছুক্ষণ পর বৃষ্টিটাও কমে গেল। বিকেলবেলা বৃষ্টিটা যখন থেমে গেল, তখন আমরা দুজন বিয়ে বাড়িতে চলে আসলাম।
বাড়িতে আসার পর আমি আমার ভেজা কাপড় বদলে নিলাম আর ভালো একটা লাল রঙের শাড়ি পরে নিলাম। তারপর বাড়িতে সবার সাথে কথাবার্তা বলছিলাম, আর তার মাঝে দেখি ভাই বিয়েবাড়ির মানুষের সাথে দোতলার ওপর কথা বলছে আর হাসছে। একটু পর আমার দিকে তাকিয়ে হাত দিয়ে আমাকে উপরে যাওয়ার জন্য ডাকছে। আমি ওর দিকে মাঝে মাঝে দেখছি আর হাসছি। তখন আমার একজন বৌদি লাবণী আমাকে বলল, নিশাত, তুমি একটু দোতলায় গিয়ে রান্নাঘর থেকে 3টে প্লেট এনে দেবে? আমি বললাম, হ্যাঁ বৌদি, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি দোতলায় গেলাম আর দেখলাম যে ভাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, প্লেট কোন ঘরে রয়েছে? ভাই বলল, সামনে গিয়ে 3 নম্বর ঘরটায় প্লেট রয়েছে। দোতলায় কেউ ছিল না, সবাই নিচে কাজে ব্যস্ত। আমি সেদিকে যেতে শুরু করলাম, আর আমার সাথে সাথে ছোট ভাইও আসছিল। ঘরের সামনে গিয়ে দেখতে পেলাম এই ঘরটাতে বিভিন্ন রকম বিয়ের বাজনা ভর্তি। ডানে তাকাতেই দেখি ভাই আমার সামনে। আমি ঘরের ভিতরে গেলে ভাইও আমার সাথে সাথে এলো। ভাই বলল, আপু একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। আমি তখন বললাম, এখন তোমার কোনো কথা শোনা যাবে না, সবাই বাড়িতে কাজ করছে, লাবণী বৌদি যদি কাজ রেখে গল্প করতে দেখে তাহলে মন খারাপ করবে। ভাই জিদ ধরে বলল, 1 মিনিটই বলি আপু, বলে সে দরজাটা একটু টেনে ধরল। ঘরটা বেশ অন্ধকারাচ্ছন্ন ছিল, শুধু করিডোর থেকে একটু আলো পড়ছিল। হঠাৎ দূর থেকে কেউ ডাক দিল, কে ওখানে? আমরা দুজনেই চমকে গেলাম। ভাই তাড়াতাড়ি দরজা ছেড়ে দিয়ে বলল, কিছু না, প্লেট খুঁজছি। তারপর আমার কানে কানে ফিস করে বলল, আসলে আজকে সকালে বাস স্ট্যান্ডে তোমার হাত ধরে থাকতে খুব ভালো লেগেছিল আপু। তুমি ভয় পাচ্ছিলে, আমি থাকলে সান্ত্বনা পেয়ে মনে হয় একটু সাহস পেয়েছিলে, সেটা ভাবতেই। ওর কথাটা শেষ না হতেই নিচ থেকে আবার ডাক এলো, প্লেট পেলি নিশাত? আমি তাড়াতাড়ি বললাম, এক্ষুনি আসছি বৌদি। বন্ধুরা, এখনো তোমাদেরকে আমার এই ছোট ভাইয়ের নামই বলা হলো না। ওর নাম রাফি, বয়স 12 বছর। সে আমার আপন ছোট ভাই। দেখতে ছোট হলেও তার ভিতরে দায়িত্ববোধটা ছিল অনেক। তবে সে খুব দায়িত্বশীল, তা বাইরে থেকে বোঝা যায়। আমি খুব খুশি যে এমন একটা ছোট ভাইকে পেয়েছি। যাই হোক, আমার কথা শুনে ভাই আমাকে বলল, আপু এখন বাড়িতে অনেক মানুষ থাকলেও সবাই কাজে ব্যস্ত। আমি বললাম, আমি যদি এখান থেকে প্লেটগুলো না নিয়ে নিচে যাই তাহলে লাবণী বৌদি উপরে চলে আসবে। রাফি বলল, আসলে আমাদেরকে কেউ কিছু বলবে না। বলার সাথে সাথেই আরাম করে সে হেসে পাশের চেয়ারে বসল আর মজার একটা গল্প বলা শুরু করল। আমি হেসে হেসে তার গল্প শুনতে লাগলাম। দীর্ঘদিন পর মনে হলো কতদিন এমন প্রাণখোলা হাসি হাসিনি। তারপর গল্প করতে করতে সে আমার কাছ থেকে একটা কমলা খেতে চাইল। আমিও তাকে একটা কমলা বের করে খেতে দিলাম। একটা কমলা খেয়ে এসে আরেকটা খেতে চাইল। তাকে আরেকটা কমলাও খেতে দিলাম। সে কমলাগুলো মজা করে খেল। এরপর আরও কিছুক্ষণ গল্প করার পর আমি ওকে বললাম, অনেকদিন পরে তোমার মজা করে কমলা খাওয়া দেখে আমি একটা মজা পেলাম, খুব ভালো লাগলো। রাফি আমাকে বলল, আপু কমলা খেতে আমার অসম্ভব ভালো লেগেছে, শুনে আমার খুব ভালো লাগলো। আমি রাফিকে বললাম, ভাই রাফি, এখন তুমি এখানে থাকো, নিচে অনেক কাজ আছে। তারপর রান্নাঘর থেকে প্লেটগুলো নিয়ে লাবণী বৌদির কাছে যেতেই বৌদি আমাকে বলল, এত সময় লাগে নাকি প্লেট আনতে? আমি বললাম, না মানে আমি সামনের 2 ঘরে খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হলো। বৌদি বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন আমার সাথে একটু কাজ করো। তারপর আমি কাজ করতে শুরু করলাম। কাজ করতে করতে রাত হয়ে গেল। সবাই মিলে তখন খেতে বসেছে। আমি আর বৌদি খাওয়া দাওয়া করা শেষে বৌদি আমাকে শোবার ঘরটা দেখিয়ে দিল, যেটা ছিল দোতলার সামনের ঘরের পরের ঘর। ঘরটা বেশ ছোট ছিল। ঘরে একটি সিঙ্গেল বেড, আলমারি আর একটি ড্রেসিং টেবিল আছে। শোবার সময়ে আমি কাপড় বদল করলাম না, কারণ বাকি কাপড়গুলো বৃষ্টিতে তখন ভেজা ছিল। তারপর দেখি রাফি ভাই আমার ঘরে এসে চারদিকে আর ঘরের বাইরেটা দেখে নিল। আমার মনে হলো সে কি যেন খুঁজতে ছিল। যখন কিছু দেখতে পেল না তখন ভাই পাশের চেয়ারে বসল। আপু, আমার কিছু খেতে ইচ্ছা করছে, যদি কিছু খেতে দিতে। আমি বুঝতে পারলাম রাফির তখন কমলা খেতে ভালো লেগেছে, তাই সে এখন আবার কমলা খেতে চায়। তারপর তাকে 2টি কমলা বের করে দিলাম। সে মজা করে খেল। ভাইয়ের কমলা খাওয়ার ভাব দেখে আমার খুবই ভালো লাগছিল। তারপর আমাকে বলল, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওর এই কথা শুনে আমিও একটু হেসে বললাম, ঠিক আছে। এরপরে রাফি চলে গেল। ছোট ভাই রাফি আর বড় দাদা একই ঘরে ঘুমোতো। তারপর আমি ঘরের দরজার পর্দা নামিয়ে রেখে শুয়ে পড়লাম। রাতেও বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু মেঘ ছিল না, তাই আমি একটি চাদর গায়ে ঢাকা দিয়ে নিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম।
প্রায় মাঝরাত 2টোর সময় আমার ঘুম ভাঙল মেঘের ডাক শুনে। মেঘের ডাক শুনে আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম। তখন আমি দেখতে পেলাম বাড়িতে লাইট নেই, সম্ভবত বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে গেছে। তারপর আমার আর ঘুম পাচ্ছিল না, তাই আমি একপাশ হয়ে ঘুরে শুয়ে থাকলাম আর ঘুমানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম কেউ যেন আমার ঘরের ভেতরে ঢুকলো। আমি বুঝতে পারলাম এটা আমার ভাই রাফি ছাড়া আর কেউ না। সে আমার চিৎকার শুনে দেখতে এসেছে, তাই আমি নির্ভয়ে শুয়ে আছি। তারপর ছোট ভাই রাফি আমাকে বলল, আপু, একা একা ভয় পাচ্ছ না তো? যদি ভয় হয় তাহলে বলো, আমি তোমার পাশে বসে থাকব। তখন আমি বুঝতে পারলাম ছোট ভাই রাফি কেন আমার কাছে এসেছে। আমি বললাম, এত রাতে জেগে আছিস কেন রে? রাফি পাশের চেয়ারে বসে বলল, তোমার চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। তুমি ছোটবেলায় যেমন ভয় পেতে এখনো তেমনই আছো। আমি হেসে বললাম, তুই যে তখনও আমার পাশে থাকতে এখনো আছিস। রাফি একটু চুপ করে থেকে বলল, আপু, তুমি যেই শহরে থাক আমি কিন্তু সব সময় ফোন করব, ভয় পেও না জানো। আর দাদা ভাই নিশাতের স্বামী ব্যস্ত থাকলেও তুমি একা নও। ওর কথায় গলাটা একটু ভারী হয়ে এলো। রাফি উঠে দাঁড়িয়ে বলল, চলো, আজ রাতের জন্য আমি এই চেয়ারে শুয়ে থাকি, তুমি ঘুমাও। ভাইয়ের এই ছোট্ট কথায় সেদিনের বৃষ্টি ভেজা অপেক্ষা, ভয় আর দোকানের সামনের মুহূর্তগুলো মনে পড়ল। সেই দিনের কথা আমি কোনো দিন ভুলব না। সেদিন রাতটা বিয়ের আনন্দ, মেঘের ডাক, মুষলধারে বৃষ্টি এবং ছোট ভাইয়ের সাথে গল্প ও বিভিন্ন রকমের আনন্দে কেটেছিল। আমার ছোট ভাইয়ের কাছে আমি খুব কৃতজ্ঞ। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে SMS জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।